এগুলো সাধারণ কথা নয় মা, শাস্ত্রের কথা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত সুন্দর কথা বলছে। বোঝে না বোঝে কেউ, মানে কেউ যদি বুঝতে নাও পারে, এই ভগবানের লীলা কীর্তন, ভগবানের গুণকীর্তন কেউ যদি বুঝতেও না পারে, আমি বলছি না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, বোঝে না বোঝে কেউ, শুনিতে শুনিতে সেও, ধরো সে বুঝে না কিন্তু শুনছে, কি অদ্ভুত চৈতন্য চরিত। মানে ভগবানের কথা, ভগবানের গুণ, ভগবানের লীলা যদি কেউ বুঝতে না পারে, শুধু শুনতে শুরু করে, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত, তাহলে তার কি হবে না, কৃষ্ণে উপজীবে প্রীতি, ভগবানের প্রতি ভালোবাসা জাগবে, ভগবানের প্রতি প্রেম জাগবে, ভগবানের নামের প্রতি রুচি হবে, বৈষ্ণব সঙ্গ করা, সাধু সঙ্গ করার লালসা জাগবে, আর তখনই কাজটা হয়ে যাবে। প্রথমেই কি গাছে ফল ধরে বাবা? আগে মাটিটা তৈরি করতে হয়, লাঙ্গল দিতে হয়, জল দিতে হয়, ভালো বীজ বপন করতে হয়, বেড়া দিতে হয়, তবেই তো অঙ্কুর হয়। একদিনে কি কেউ ভক্ত হতে পারে? পারে না। তাহলে বোঝে না বোঝে কেউ, কিচ্ছু বোঝার দরকার নেই। এই যে তোমরা দৌড়ে এসেছো মা হরিবাসরে, এতেই কাজ। কৃষ্ণে উপজীবে প্রীতি, ভগবানের প্রতি ভালোবাসা জাগবে। বুঝিনে কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি। 5টা রস আছে, শোক, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। সেই রসের খোঁজ পাবে। এখানে রস মানে প্রেম। শুনিলেই হয় বড় হিত, মানে শুনলেই তোমার মঙ্গল হবে। হিত মানে মঙ্গল। তাহলে মা কোনো কিছু দরকার নেই, যদি মন দিয়ে ভগবানের নাম শোনো, তাতেই লাভ। অনেকে বলে শোনো, এক কানে শুনলে আর অন্য কানে বের করলে হবে না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলছে, শোন, যদি কেউ এক কানে শোনে আর অন্য কানে বের করে দেয়, তাও লাভ, তাতেও লাভ। যদি বলেন কেন না, বর্ষাকালে ছাদের উপরে জল পড়ে, জলটা বেশিক্ষণ ছাদে থাকে না মা, ওই জল বেড়ার রাস্তা দিয়ে জলটা বেরিয়ে যায়, জল বেরিয়ে যাওয়ার যে রাস্তা থাকে তো, সে দিয়ে জলটা বেরিয়ে যায়। কিন্তু ছাদের জলটা যখন বেরোয়, শুধু শুধু বেরোয় বাবা, ছাদের মধ্যে সারা বছর ধরে যে নোংরা জমে থাকে, ময়লা জমে থাকে, সেগুলো সব বর্ষার জলে ধুয়ে বেরিয়ে যায়। তদ্রূপ কৃষ্ণ নাম এমন নাম, ভগবানের নাম এমন নাম, যদি এক কানে ঢোকে অন্য কানে বেরিয়ে যায়, ও শুধু শুধু বেরোবে না, ও শুধু বেরোনোর জিনিস নয়, যখন বেরোবে আমাদের মনের পাপ রূপী ময়লাগুলোকে ধুয়ে